তুরস্কের মধ্যাঞ্চলের বিস্তীর্ণ ফসলি মাঠ এখন আর নিরাপদ নয়। শান্ত মাটির বুক চিরে হঠাৎ করেই জন্ম নিচ্ছে দানবীয় সব গহ্বর। যেন অদৃশ্য কোনো শক্তি নিচ থেকে জমিকে গিলে খেতে চাইছে। কোথাও অতল খাদ, কোথাও আবার ফসলের মাঝখানে বিশাল গর্ত। কোনিয়া প্রদেশের কারাপিনার অঞ্চল এখন প্রকৃতির এক ভয়ঙ্কর সতর্কবার্তার মুখোমুখি। রয়টার্স জানায়, একসময় যেসব পাহাড়ি সিঙ্কহোল পানিতে টইটুম্বুর থাকত, আজ সেগুলো শুকিয়ে ধুধু মরুভূমিতে পরিণত হয়েছে। কোনিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটির ভূতত্ত্ববিদ অধ্যাপক ফেতুল্লাহ আরিক জানান, এই অববাহিকায় বর্তমানে সিঙ্কহোলের সংখ্যা প্রায় ৭০০টি। তার মতে ২০০০ সালের পর থেকে শুরু হওয়া খরা ও জলবায়ু পরিবর্তনের চরম মূল্য দিচ্ছে এই অঞ্চল। অধ্যাপক আরিক বলেন, বৃষ্টিপাত কমে যাওয়ায় এবং দীর্ঘস্থায়ী খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর ভয়াবহভাবে নেমে যাচ্ছে। যেখানে এক সময় বছরে আধা মিটার পানি কমত, সেখানে এখন তা ৪ থেকে ৫ মিটার পর্যন্ত নেমে যাচ্ছে। পানির এই সংকট মেটাতে কৃষকরা বাধ্য হয়ে গভীর নলকূপ খুঁড়ছেন। বর্তমানে এলাকায় প্রায় ৪০,০০০ বৈধ কূপের বিপরীতে ১,২০,০০০ অবৈধ নলকূপ রয়েছে। অতিরিক্ত পানি উত্তোলনে মাটির ভেতরের কাঠামো দুর্বল হয়ে পড়ছে, আর তার ফল হঠাৎ ধসে পড়া বিশাল সিঙ্কহোল। কারাপিনারের কৃষক মুস্তফা শিখ জানান, গত ২ বছরে তার জমিতে ২টি গহ্বর তৈরি হয়েছে। ২০২৪ সালের আগস্টে দ্বিতীয় গর্তটি তৈরির সময় বিকট শব্দে কেঁপে ওঠে মাঠ। কাছেই ছিলেন তার ভাই। ভূতাত্ত্বিক জরিপ বলছে, জমিতে আরও ২টি জায়গা ধসের অপেক্ষায় আছে। তুরস্কের এই সবুজ ভূমি এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে, যেখানে সবচেয়ে বড় ভয় পায়ের নিচের মাটি। সাবা খান, নাগরিক প্রতিদিন।